ওম গঙ্গণপতায় নমো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আগামী 30শে এপ্রিল বাংলায় 16ই বৈশাখ বুধবার অক্ষয় তৃতীয়ার শুভতিথি পড়েছে। পঞ্জিক অনুযায়ী 2025 সালে অক্ষয় তৃতীয়া 29শে এপ্রিল মঙ্গলবার বিকেল 4:29 থেকে শুরু হবে এবং 30শে এপ্রিল বুধবার দুপুর 2:12 পর্যন্ত চলবে। সোনা কেনার শুভ সময় হলো 30শে এপ্রিল সকাল 6:11 থেকে দুপুর 2:12 পর্যন্ত। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই। তার মানে অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে সেটি অক্ষয় হয়ে থাকে, আর এটি খুবই একটি পবিত্র দিন বলে মনে করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করে থাকে। অনেক দোকানে এদিন হালখাতা হয়ে থাকে এবং বাড়িতেও লক্ষ্মী গণেশ পুজো করা হয়ে থাকে। আমি এখানে আমাদের দোকানে যে লক্ষ্মী গণেশের মূর্তিটি রয়েছে সেটি পুজো করে আপনাদের দেখাচ্ছি যে বাড়িতে সহজ সরল উপায় কিভাবে আমরা অক্ষয় তৃতীয়ার পুজো করতে পারবো। সবার প্রথমে ধূপ দ্বীপ জেলে নিয়েছি। এখানে ঠাকুর দুটোকে আমরা বসিয়ে নিয়েছি একটি পিতলের থালের উপর, আর এখানে আমি ওদের অভিষেক করব। এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর তার সাথে নিচ্ছি গোলাপ জল। এদিনকে আমরা কাঁচা দুধ, গোলাপ জল আর হলুদ দিয়ে যদি লক্ষ্মী গণেশের অভিষেক করি সেটি খুবই শুভ হয়ে থাকে। তাই জন্য এইভাবেই আমি লক্ষ্মী গণেশের অভিষেক করব। আমাদের মূর্তিটি পাথরের, তাই জন্য আমি অভিষেক করছি। আপনারা যারা মাটির মূর্তিতে পুজো করবেন তারা একটি তামার থালার মধ্যে লক্ষ্মী গণেশের নাম বলে আপনারা অভিষেক করতে পারেন। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আপনি কাঁচা হলুদ বাটাও দিতে পারেন। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠাকুর মন্দিরে আমার হলুদের গুঁড়ো সবসময় থাকে, দিয়ে দিলাম। এবার একটু কাঁচা হলুদে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার আমরা এই মিশ্রণটি দিয়ে লক্ষ্মী গণেশের অভিষেক করব। ওম গঙ্গণপতায় নমো, ওম গঙ্গণপতায় নমো, ওম গঙ্গণপতায় নমো। এই মন্ত্রটি বলে আপনি গণেশজির অভিষেক করতে পারেন। আর সবার প্রথমে আপনি এই মন্ত্রটিও বলতে পারেন, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্রটি বলে গণেশজির যে কোনো শুভ কাজ শুরু করা হয়ে থাকে। এখানে আমি কিছু গোলাপের পাপড়িও দিয়ে দিয়েছিলাম এই মিশ্রণটির মধ্যে। এবার আমি মা লক্ষ্মীর অভিষেক করছি। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি হচ্ছে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র। আপনি এই মন্ত্রটি পাঠ করে মা লক্ষ্মীর অভিষেক করতে পারেন। তো ওম শ্রীং মহালক্ষ্মী নমো, ওম শ্রীং মহালক্ষ্মী নমো, ওম শ্রীং মহালক্ষ্মী নমো। এইভাবে আমরা লক্ষ্মী গণেশের অভিষেক করে নিলাম। দুধ দিয়ে কাঁচা হলুদ দিয়ে অভিষেকের পরে আমরা এবার বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেব। এরপর আমরা কিছু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করে নেব। গোলাপ ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয়, তাই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমরা অভিষেক করে নিচ্ছি। ওম মহালক্ষ্মী নমো নমো, ওম মহালক্ষ্মী নমো নমো, ওম মহালক্ষ্মী নমো নমো। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে আমরা আমাদের বিগ্রহগুলোকে পরিষ্কার করে মুছে নেব। এরপর একটি বড় জলচৌকির মধ্যে আমি একটি হলুদ আসন বিছিয়ে নিয়েছি। এখানে ধান দুর্ব দিয়ে নিচ্ছি। ধান দুর্ব দিয়ে আমি ঠাকুরগুলিকে এখানে প্রতিষ্ঠা করব। উলুধ্বনি দিয়ে আমরা মূর্তিগুলোকে এখানে প্রতিষ্ঠা করলাম। আপনারা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে এইভাবেই পুজো করতে পারেন। আমার পাথরের মূর্তি রয়েছে, আপনারা ধাতুর মূর্তি, মাটির মূর্তি বা ছবিতেও এই একই পদ্ধতিতে পুজো করতে পারবেন। এখানে আমি মা লক্ষ্মী ও গণপতিকে বসিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর পাশেই
ডান দিকে আমি একটি পান পাতা পেতে দিলাম। এখানে আমি নারায়ণ বা বিষ্ণুদেবকে বসিয়ে নিচ্ছি। একটু আতপ চাল দিয়ে তার উপর একটি সুপারি নিয়ে নিচ্ছি। সুপারি দিয়ে আমরা এখানে বিষ্ণুদেবকে কল্পনা করে নিচ্ছি। আর এখানে একটু আতপ চাল আর দুর্গর উপর আমি কুবেরজির প্রতিমাটি প্রতিষ্ঠা করে দিলাম। আপনাদের যাদের কাছে কুবেরজির প্রতিমা নেই তারা একইভাবে পান পাতার উপর আতপ চাল আর সুপারি বসিয়ে কুবেরজিরকেও কল্পনা করে নিতে পারেন। এখানে মা লক্ষ্মীকে আমি একটি বস্ত্রস্বরূপ একটি লাল ওড়না নিবেদন করলাম, আর গণেশজিকে আমি পৈতে নিবেদন করলাম। আর একটুখানি কাঁচা হলুদ দিয়ে ওনাদের কপালে টিপ পরিয়ে দিচ্ছি। এবার একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, গুঁড়ো সিঁদুর। একটু আতপ চাল দিয়ে দিচ্ছি তার সাথে। এবার মা লক্ষ্মীকেও আমরা সিঁদুর কুমকুম দিয়ে দিচ্ছি। সিঁথিতেও সিঁদুর পরিয়ে দিচ্ছি। দেখুন মা লক্ষ্মীর মুখখানি কি সুন্দর লাগছে দেখতে। এবার চন্দন চর্চিত একটি মালা আমরা মা লক্ষ্মীর গলায় দিয়ে দিলাম। মা লক্ষ্মীকে ফুলের মালা পরানোর পর আমরা গণেশ দেবতাকেও ফুলের মালা পরিয়ে দিলাম। এবার আমরা গণেশ গায়ত্রী মন্ত্র পাঠ করব। ওম একারান্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ। এটি হচ্ছে গণেশ গায়ত্রী মন্ত্র। এটি আপনি প্রত্যেক দিন পাঠ করতে পারেন বা প্রত্যেক বুধবার করে এই মন্ত্রটি 108 বার করে জপ করতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি আপনার মনের সমস্ত কামনা পূরণ হবে। এবার একটি আমরা তামার ঘট নিয়ে নিয়েছি। যেহেতু আমি বাড়িতে পুজো করছি তাই জন্য আমি তামার ঘট নিয়েছি। আপনারা যারা দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে পুজো করবেন আপনারা মাটির ঘটও ব্যবহার করতে পারেন। এখানে একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি তেল সিঁদুর দিয়ে এই প্রকার। যারা মাঙ্গলিক চিহ্ন না আঁকতে চান তারা স্বস্তিক চিহ্নও আঁকতে পারেন, এটিও খুব শুভ। স্বস্তিক বা মাঙ্গলিক চিহ্ন যে কোনো একটি আপনারা এঁকে নিতে পারেন বা 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিতে পারেন। এইভাবে আমরা মাঙ্গলিক চিহ্ন এঁকে নিয়েছি। এবার আমরা কলসটি জলপূর্ণ করব। এখানে আমি একটু জলের উপর সিদ্ধি আর একটু আতপ চাল দিয়ে দিলাম, আর একটি কাঁচা টাকা অর্থাৎ 1 টাকার কয়েন দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে একটি আমের পল্লব দিচ্ছি 5টা পাতাযুক্ত, আর প্রত্যেকটা পাতার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার একটি পান পাতা নিলাম, সেই পান পাতাটিও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এইভাবে। এবার একটি আমরা কলা নিচ্ছি, আপনি চাইলে শীষযুক্ত ডাবও নিতে পারেন। এরপর আমরা এর উপরে আচ্ছাদন হিসেবে একটি লাল চেলি কাপড় দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ঘটের গামছাও ব্যবহার করতে পারেন। এরপর একটি ছোট থালা নিয়ে নিচ্ছি, আপনি চাইলে এর উপর গঙ্গা মাটিও রাখতে পারেন বা তুলসী তলার মাটিও রাখতে পারেন। আমি এখানে ধান দুর্ব দিয়ে এর উপর ঘরটা বসিয়ে ঘরটিকে উলুধ্বনি সহকারে বসিয়ে ফেলছি। সমস্ত দেবদেবীর আহ্বান করছি। ওম গং গণপতায় নমো, ওম মহালক্ষ্মী নমো, ওম ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো কুবের দেবায় নমো, পঞ্চদেবতায় নমো। এইভাবে আমরা ঘরটি বসিয়ে তার উপর একটি চাঁদমালা দিয়ে দিলাম। এরপর আমরা গণেশজির হাতে একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি। দেখুন আমার চাঁদমালাটার মধ্যে গণেশই লেখা রয়েছে, খুবই সুন্দর দেখতে চাঁদমালাটা। এবার আমরা মা লক্ষ্মীকেও একটি চাঁদমালা নিবেদন করলাম এইভাবে। এরপর আমরা একটি পৈতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে এখানে বিষ্ণুদেবকে নিবেদন করলাম। আর এখানে আমি বস্ত্র হিসাবে একটি সাদা চেলি আমি গণেশ দেবতারকে নিবেদন করলাম। ওম গং গণপতায় নমো, ওম গং গণপতায় নমো, ওম গং গণপতায় নমো। এটি চরণে ছুঁয়ে আমি পাশে রেখে দিলাম। আর মা লক্ষ্মীকে বস্ত্র হিসাবে একটি লাল চেলি নিবেদন করলাম। ওম মহালক্ষ্মী নমো, ওম মহালক্ষ্মী নমো, ওম মহালক্ষ্মী নমো।
এবার দুর্ব আর একটি লাল জবা ফুল আমি ঘটে নিবেদন করছি। সবার প্রথমে গণেশজির নাম করে ওম গাং গণপতায় নমঃ। এরপর আমি পঞ্চদেবতার নাম করে একটি ফুল বেলপাতা ঘটে নিবেদন করলাম। ওম নমঃ পঞ্চদেবতায় নমঃ। এবার তুলসী সহযোগে একটি সাদা ফুল আমি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে আমি এখানে বিষ্ণুদেবকে নিবেদন করলাম। একটি লাল গোলাপ ফুল আমি মা লক্ষ্মীর নাম করে এই ঘটে নিবেদন করলাম। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এরপর আমি 21টি দুর্বার মালা গণেশজিকে পরিয়ে দিলাম। একটি লাল সুতোর মধ্যে গিট দিয়ে আমি এখানে 21টি দুর্বার মালা পরিয়ে দিলাম। আর এখানে কুবেরজির উদ্দেশ্যে আমি একটি লাল ফুল নিবেদন করলাম। ওম নমঃ কুবের দেবতায় নমো নমঃ। एकदन्तं महाकायं लम्बोदर गजाननं বিঘ্ননাশকং দেবং হিরণ্যং প্রণমাম্যহম এই বলে আমি গণেশজিকে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এবার বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মা পদ্মালয় শুভ সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বলে আমি মা লক্ষ্মীকেও পুষ্পাঞ্জলি দিলাম। এবার বস্ত্র হিসেবে একটি হলুদ সুতো কুবেরজিকে আমি নিবেদন করলাম, ওনার গলায় পরিয়ে দিলাম। এবার মা লক্ষ্মীকে আমি শৃঙ্গার দ্রব্য নিবেদন করছি। এখানে আলতা, সিঁদুর, কুমকুম রয়েছে, গাছকৌটো রয়েছে, আর চুবড়ির মধ্যে ধান, কড়ি, কাঁচা হলুদ, সুপরি সমস্ত মা লক্ষ্মীর যে সমস্ত সৌভাগ্যের প্রতীক সমস্ত কিছু নিবেদন করছি। সাথে শাঁখাপলাও রয়েছে। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ববময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চল ভূর্ত হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সমপ্রদা শ্রী পদ্মদারিণী দ্বাদশীতানি নমামি লক্ষ্মী সম্পূজ য পঠিত তস্য গৃহা স্থির পুত্রদ্বারা দিবিন্ন। ওম মহালক্ষ্মী নমো নমঃ। এরপর আমি একটি পূর্ণপত্র নিবেদন করছি মা লক্ষ্মী ও গণেশের উদ্দেশ্যে। এখানে 3টি পান পাতা, কাঁচা হলুদ, পদ্মবীজ, লক্ষ্মী কড়ি, সুপরি, ধান রয়েছে, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু রয়েছে। এর পরের ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখাবো যে অক্ষয় তৃতীয়ার দিন কি কি শুভ জিনিস আপনারা করতে পারেন। এগুলো সবই আমরা লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। এবার আমি বিঘ্নহর্তা গণেশের কাছে লাড্ডু আর ফল মিষ্টির ভোগ নিবেদন করলাম। নিচে একটু ফুল দিয়ে দিলাম, তার উপর এই থালাটি আমি এখানে রেখে দিলাম। এবার জলপূর্ণ গ্লাস দিলাম, এটি গণেশজির নৈবেদ্য আমি দিয়ে দিলাম। এরপর একটু ফুল দিয়ে দিলাম। গণেশজির নৈবেদ্যতে ভুলেও তুলসী পাতা দেবেন না, গণেশজিকে তুলসী পাতা দেওয়া হয় না। এরপর আরেকটি পাশে আমি একটু ফুল ছিটিয়ে নিলাম। এখানে আমি মা লক্ষ্মীকে নৈবেদ্য নিবেদন করব। এখানে আমি লাড্ডু, মিষ্টি আর ফল দিয়েছি। মা লক্ষ্মীর কাছেও আমি ভোগ নিবেদন করলাম, জলের গ্লাস দিয়ে দিলাম। এরপর আমি বিষ্ণু দেবতার উদ্দেশ্যে আজকে অক্ষয় তৃতীয়ার দিন ছাতু, গুড় আর কাজু, কিশমিশ, বাদাম এগুলো নিবেদন করলাম। এই অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু দেবতাকে বা নারায়ণকে এই ভোগ দেওয়া খুবই উপকারী। আপনারা প্রত্যেকে এই প্রসাদ গ্রহণ করবেন। একটি তুলসী পাতা দিয়ে দিলাম, কেননা নারায়ণ বা বিষ্ণুর ভোগ তুলসী ছাড়া অসম্পূর্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবার আমরা পঞ্চদেবতার উদ্দেশ্য একটি নৈবেদ্য নিবেদন করলাম। এখানে আতপ চাল, কলা, শসা আর মিষ্টি দিয়েছি, আর একটি পানও দিয়েছি। বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্দিতায় নগননাথ শ্রুতযজ্ঞ বিভূষিতায় গৌরীসুতায় গণনাথ নমো নমস্তুতে। এরপর আমরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি গোলাপ ফুল নিবেদন করছি। এসো গন্ধ পুষ্প ওম শ্রী মহালক্ষ্মী নমো নমঃ। এইভাবে আমরা লক্ষ্মী গণেশকে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এরপর আমরা এসো পুষ্পাঞ্জলি ওম নমো কুবেরায় নমো নমঃ বলে কুবের দেবকেও পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এরপর আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 3বার উচ্চারণ করে আমরা
বিষ্ণুদেবকেও পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এরপর আমরা পঞ্চদেবতাকে পুষ্পাঞ্জলি অর্থাৎ সর্বদেব দেবতাকে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এরপর যে হালকাতার খাতাটি, এর মধ্যে আমরা হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি 5টা করে। এটা আমরা লক্ষ্মী গণেশের চরণে ছুঁয়ে পাশে রেখে দেব। এই হালখাতার মধ্যেই আমরা আমাদের ব্যবসায়ের সমস্ত নথিপত্র লিখে থাকি, আর আজকের দিনে এইভাবে আমরা হালখাতার এই খাতাটিকেও পুজো করে থাকি। এরপর আমরা ঘিয়ের প্রদীপ দিয়ে লক্ষ্মী গণেশের আরতি করে নিচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এইভাবেই সহজ উপায়ে আমি বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করলাম। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই আপনারা একটা লাইক করে দিয়ে যাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আপনারা আর কী ভিডিও দেখতে চান। খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে।